হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কৃষ্ণা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি সবজি পরোটার একটি দারুণ রেসিপি। ডিম পরোটা তো সবাই খেয়ে থাকেন, কিন্তু এরকম সবজি দিয়ে পরোটা খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আপনারা সকালের জল খাবার বা বিকেলের নাস্তার জন্য এইভাবে সবজি পরোটা বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, এরকম সহজ ও মজাদার রেসিপি তৈরি করতে হলে ভিডিওটা স্কিপ না করে লাইক সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখুন, এইখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে প্যাকেটের আটাও নিতে পারেন। ময়দার ভিতর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি আর সামান্য পরিমাণে বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি হাত দিয়ে একটু নেড়েচেড়ে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন আমি ময়দার ভিতর দিয়ে দেবো সাদা তেল। তেল দেওয়ার পর এখন আমি ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটু একটু করে জল দিয়ে ভালো করে ছেনে নেব। দেখতে হবে বেশি নরম যেন না হয়ে যায়। এই যে দেখুন, ময়দাটা আমার ছেনা হয়ে গেছে। পরোটার জন্য একদম রেডি। এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এখানে আমি নিয়েছি কুচিয়ে রাখা গাজর আর আলু, আর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু আর গাজর। একটু নেড়েচেড়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। এখন একটু ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পর দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, প্রায় ভাজা হয়ে আসছে। এই যে দেখুন, সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব। এই যে ভাজিটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, ময়দাটা কিছুক্ষণ ঢেকে রাখার পর এখন আমি এটাকে গোল গোল করে লেচি কেটে নেব। এই যে সবগুলোকে আমি বল আকারে করে নিয়েছি। এখন আমি একটা একটা করে বেলে নেব। রুটির মতো করে বেলে নিয়েছি। এই যে দেখুন, বেলা হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দেব সাদা তেল। তেলটাকে হাত দিয়ে সব জায়গায় ছড়িয়ে দেব। এই যে দেখুন কিভাবে দিচ্ছি। এখন আমি পরোটার ভাঁজ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটার পর একটা দিয়ে দিচ্ছি, লম্বা করে আবারও ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি বেলে নেব। এই যে দেখুন, বেলে নিয়েছি। ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর তেল দিয়ে দিয়েছি। বিরাজ দিয়ে তেলটাকে চারপাশ দিয়ে ছড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেলে রাখা পরোটা। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে পরোটাটা ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি পরোটা। এই পাশটা দেখুন লালচে লালচে হয়ে গেছে। আমি আবার একটু উল্টে দিচ্ছি। দেখুন এই পাশটা সুন্দর ভাজা হয়েছে। পরোটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। প্যানে তেল দিয়ে আবার আমি ব্রাশ করে দিচ্ছি। একইভাবে আমি আবার একটা পরোটা দিয়ে দিচ্ছি। দেখুন এই পরোটাটাও অনেক ভালো করে ফুলেছে। ওই পাশটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। দেখুন এই পাশটা লালচে হয়ে কি সুন্দর ভাজা হয়ে গেছে। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব।
এই দেখুন আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি পরোটা। প্লেটে সবজি দিয়ে দিয়েছি, সবজির সাথে বাদাম আর শসা দিয়েছি। এখন পরোটার সাথে এই সবজিটা খেয়ে দেখবেন, দারুণ লাগবে। সবজির সাথে বাদাম আর শসা মুখের ভিতরে পড়লে দেখবেন পরোটার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। বাদাম আর শসা হেলদিকার খাবার, তাই পরোটার সঙ্গে খেলে পরে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, বাড়িতে একবার হলেও এই সবজি পরোটাটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে খুব দারুণ লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। এই রকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে পেতে হলে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।